আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এনটিআরসি এর চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হলে কি করবেন? নিয়োগদান এবং যোগদান সম্পর্কে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে। প্রথমত, যারা নতুন শিক্ষক হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এরপর আপনি কি করবেন? যখন আপনি সুপারিশ প্রাপ্ত হবেন, কিভাবে নিয়োগপত্র পাবেন, কবে, কোথায়, কিভাবে যোগদান করবেন? আজকের ভিডিওতে এই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদের আলোচনা করা হবে। আশা করি সকল প্রশ্নের জট আপনাদের এখান থেকে বের হয়ে যাবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। প্রথমত আপনাকে বলে রাখি, আপনি সুপারিশ প্রাপ্ত হওয়ার পর এনটিআরসি কর্তৃক আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দিবে। এই লেটারটা আপনি কিভাবে পাবেন? আপনাকে এনটিআরসি এর যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে সেখানে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন এরকম একটি রিকমেন্ডেশন লেটার আপনাকে দেওয়া হবে। সেটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? সুপারিশপত্রের সঙ্গে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে আপনি যে সুপারিশপত্র পেয়েছেন সেটির সাথে আরও কিছু আপনার শিক্ষাগত যোগ্যতার যে সকল সনদপত্র রয়েছে এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে তার সাথে কিছু ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। সেই ডকুমেন্টসগুলো কি কি? প্রথমত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি, সবই সত্যায়িত লাগবে। অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে যাওয়ার পূর্বে আপনি যে রিকমেন্ডেশন লেটার পাবেন সেটি সহ আপনাকে এই নিম্নোক্ত ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য আপনাকে সব সত্যায়িত কপি করে নিয়ে যেতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? প্রতিষ্ঠান প্রধানের বরাবর আপনাকে একটা আবেদন করতে হবে। এই আবেদন লেটারটাও কিন্তু একটা ফরম্যাটে হতে হবে। বলছে কি, সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানের নিকট আবেদন করতে হবে আপনাকে এই সকল রিকমেন্ডেশন লেটার এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দিয়ে। আবেদনপত্র অবশ্যই একটি সঠিক ফরম্যাট, অর্থাৎ একটি দরখাস্ত লিখতে হবে আপনাকে। একটা ফরম্যাটে লিখতে হবে। যদি কারো দরখাস্ত লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এরপরে তাহলে শিক্ষক প্রধানের কাছে কি করতে হবে? আপনাকে একটা ফরম্যাট অনুযায়ী একটা দরখাস্ত লিখে আবেদন করতে হবে যে আপনি এই প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এরপর প্রতিষ্ঠান প্রধান আপনার আবেদন গ্রহণ করার পর নির্ধারিত একটা সময় আছে, এই সময় থাকবে। এই সময়ের ভিতরেই আপনাকে কি করবে? প্রতিষ্ঠান প্রধান একটি নিয়োগপত্র প্রদান করবে। এই নিয়োগপত্র পেলে আপনার প্রথম যে কাজটা হবে সেটি হচ্ছে এই নিয়োগপত্র আপনাকে ভালোভাবে পড়তে হবে, ভালো করে কি কি নির্দেশনা সেখানে রয়েছে, এবং ওই নিয়োগপত্রে লেখা থাকবে আপনি কবে প্রতিষ্ঠানে যোগদান করবেন। এই নিয়োগপত্র আপনাকে কি করতে হবে? ভালো করে পড়ে এবং কবে যোগদান করতে হবে সেটি নিশ্চিত হতে হবে। নিয়োগপত্রে যে উল্লেখিত যে টাইম থাকবে ওই টাইমের ভিতর আপনাকে প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। আপনি যদি ওই টাইমের ভিতর প্রতিষ্ঠানে যোগদান না করেন তাহলে কিন্তু আপনার নিয়োগপত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কি করতে হবে? যোগদানের সময় অবশ্যই আপনাকে জয়নিং লেটার জমা দিতে হবে। এটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রারে লিপিবদ্ধ থাকবে। অর্থাৎ যখন যোগদান করবেন তখন আপনাকে একটা জয়নিং লেটার দেওয়া হবে। এই লেটার অনুযায়ী এই জয়নিং লেটারটা যখন আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন তখন সেটা জমা দিতে হবে। জমা দিলে তখন ওই জয়নিং লেটারটা আপনাকে প্রতিষ্ঠানের রেজিস্টার যে খাতা আছে ওই খাতাতে লিপিবদ্ধ থাকবে যে আপনি কত তারিখে জয়নিং করতেছেন। আপনার জয়নিং লেটার অনুযায়ী সেই খাতায় রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে, অর্থাৎ ডকুমেন্টস থাকবে। এরপরে আপনার পরবর্তী যে কাজটা হবে, আপনি জয়নিং করলেন। জয়নিং করলেই আপনাকে জয়নিং করার পরে আপনাকে এমপিওর জন্য আবেদন করতে হবে। এই এমপিওর ক্ষেত্রে বলে রাখি, যারা স্কুল আছেন তাদের প্রতি 2 মাস পর পরই হচ্ছে স্কুল এবং কলেজে এমপিওর জন্য ফাইলপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়, প্রতি 2 মাস পর পর। আর যারা মাদ্রাসায় আছেন, ইবতেদায়ী, সহকারী মৌলবী, প্রভাষক যারা আছেন মাদ্রাসায়, তাদের প্রত্যেক মাসে মাসে এমপিও হওয়ার জন্য ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
আর যারা ভকেশনালে আছে তাদের হচ্ছে সরাসরি গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল জমা দিতে হয়। মনে রাখবেন, এই ফাইল জমা দেওয়ার পরও কমপক্ষে আপনাকে 3 মাস লেগে যাবে আপনার স্যালারি আসতে। 3 মাসের আগে আপনি স্যালারি পাবেন না। এরপরে আছে কি, আর এরপরে যদি মনে করেন আপনি এমপিওর জন্য আবেদন করলেন, আবেদন করার পরে সেখানে প্রায় 34টার মতো ডকুমেন্টস দিতে হয়। এই ডকুমেন্টসগুলো যদি কারো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনার এমপিওর ডকুমেন্টসগুলো লাগবে কিনা। এই ডকুমেন্টসে যদি কারো কোথাও মিসিং হয় আরও 2 মাস লেট হবে। অর্থাৎ একটা সময়ে যারা অনেক স্বপ্ন নিয়ে এই চাকরিতে এসেছিলেন, যদি 6 মাস আপনি বেতন ছাড়া এখানে আপনাকে কাজ করতে হয়, তখন একটা সময় চাকরির প্রতি আপনার তিক্ততা চলে আসবে যে এই চাকরি, অর্থাৎ যারা মনে করেন স্কুল 1-এ ঢুকেছেন তাদের দেখা যাচ্ছে 12-14 হাজার টাকা বেতনের চাকরি, তখন একটা তিক্ততা ভাব চলে আসবেন, শ্রম দিচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না। এই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, না টেনে বিস্তারিত দেখবেন। আমি এর আগে সমস্ত ভিডিওগুলোতে গাইডলাইন দিয়েছি, আপনারা এই গাইডলাইন ফলো করলে আশা করি কারো বেতন আটকাবে না। এই গাইডলাইন অনুযায়ী সকল কাগজগুলো আপনি রেডি করেন, তাহলে আপনার ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই জন্য বারবার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এরপরে কি হবে, যখন আপনি ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন, ইন্ডেক্স নাম্বার পেলে পরের মাস থেকেই আপনার এমপি হয়ে যাবে, বেতন পাবেন। এরপরে বলছে কি, আপনি যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধান EMIS স্কুল অথবা কলেজ, এই স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে কি করবে, আপনাকে আপনার তথ্য অনুযায়ী অনলাইনে এন্ট্রি করে দেবে এমপিওর জন্য। এমপিও পাওয়ার পরে এর জন্য প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দরকার হবে। অর্থাৎ এমপিওর জন্য কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তাহলে এটা ছিল আপনাদের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের জন্য ধাপে ধাপে করণীয়। আপনি যদি এই নিয়মগুলো সঠিকভাবে পূরণ করেন তাহলে নিঃসন্দেহে আপনি সফলভাবে শিক্ষক হিসেবে যোগদান করে এমপিও হয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও আপনাদের, তাহলে নিচে আমাদের কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা নতুন আছেন, ভিডিওটি ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। এবং এর বাইরে আপনাদের এমপিও হওয়া নিয়ে বা 19তম নিবন্ধন সার্কুলারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন, এবং কোন বিষয়ে আপনারা ভিডিও চান বা কোন বিষয়টি আপনারা বুঝতে পারতেছেন না সেই বিষয়টিও আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের এই বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। এজন্য আপনারা কমেন্ট বক্সে জানান কি বিষয়ে আপনারা ভিডিও জানতে চাচ্ছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।